হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। তো আমি আজকে আমাদের নিউ ইয়র্ক ট্রিপের সেকেন্ড ডের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চলেছি। সকাল সকাল আমরা হোটেল থেকেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম লিবার্টি স্টেট পার্ক যাওয়ার উদ্দেশ্যে, যেখান থেকে আমরা স্ট্যাচু অফ লিবার্টি যাওয়ার জন্য ফেরি ধরব। নিউ জার্সিতে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে রওনা দেওয়ার প্রায় 20 মিনিটের মধ্যেই আমরা লিবার্টি স্টেট পার্কে পৌঁছে গেলাম। লিবার্টি স্টেট পার্কে পৌঁছে দেখলাম চারিদিকে আশেপাশে বেশ মেঘলা মেঘলাই রয়েছে, আর ওইদিকে অপোজিট সাইডে দেখা যাচ্ছে ম্যানহাটন শহরের সব অপূর্ব বিল্ডিংগুলো। আর এটা হলো সেই হাডসন রিভার, যেটা কিনা মূলত নিউ জার্সি এবং নিউ ইয়র্ককে কানেক্ট করে রেখেছে। গরম থাকলেও আকাশের এরকম অবস্থা দেখে আমাদের বেশ ভয় হচ্ছিল, কারণ ওয়েদার রিপোর্টে সেদিন দেখাচ্ছিল যে সারাদিন প্রচুর বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে স্ট্যাচু অফ লিবার্টি দেখব কি করে। যাই হোক, মনে ভয় নিয়েই এগিয়ে চললাম। বেশ অনেকটা লম্বা লাইনে দাঁড়ানোর পরে এই মিস নিউ জার্সি লেখা ফেরিটার সামনে আসতে পারলাম। এবার ফেরিটাতে উঠে আমরা রওনা দেব স্ট্যাচু অফ লিবার্টির উদ্দেশ্যে। এই ফেরিগুলো অনলাইনেই বুক করা যায়। স্ট্যাচু অফ লিবার্টির পেডেস্টাল অবধি যাওয়ার জন্য আমাদের ফেয়ারটা ইনক্লুডেড ছিল, যেটা কিনা পার পারসন $30 করে ছিল। ফেরিতে উঠেই আমরা ওপরের দিকটাতে চলে গিয়েছিলাম, যাতে বাইরের ভিউটা ভালো করে দেখতে পারি, আর মনে মনে ভীষণ এক্সাইটেড ছিলাম যে ফাইনালি লিবার্টি লেডিকে দেখতে যাচ্ছি। এখানে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমেরিকান সেরকম কেউ নেই। ইন্ডিয়ান, মেক্সিকান, এশিয়ান অরিজিনেরই মানুষজন একটু বেশি। যা হয় আর কি, নিজের দেশের সম্পদ যখন ইচ্ছে দেখে নেব, এভাবেই রয়ে যায়। যাই হোক, ফেরি স্টার্ট করার পর আমরা বাইরের অপূর্ব মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম ফার্স্টে এলিজ আইল্যান্ডের উদ্দেশ্যে। ঠিক 15 মিনিটের মধ্যে আমাদের ফেরিটা এলিজ আইল্যান্ডে পৌঁছে গেল। 19th সেঞ্চুরির শেষ এবং 20th সেঞ্চুরির গোড়ার দিকে এলিজ আইল্যান্ড আমেরিকার লার্জেস্ট আর মোস্ট অ্যাক্টিভ ইমিগ্রেশন স্টেশন ছিল। সেই সময় ওখান দিয়ে বহু ইমিগ্রেন্টস আমেরিকাতে প্রবেশ করেছিল, আর এখানেই মিউজিয়ামটায় সেসব হিস্ট্রি নিয়ে সুন্দরভাবে বর্ণনা করা আছে। এলিজ আইল্যান্ডে 1 ঘন্টা মতো সময় কাটিয়ে আমরা আবার ফেরি ধরার জন্য লাইন দিলাম। নর্মালি এই ফেরিগুলো এলিজ আইল্যান্ড হয়েই তারপর লিবার্টি আইল্যান্ডে যায়। অবশেষে ফেরি থেকে দেখা মিলল আমাদের বহু প্রতীক্ষিত বিখ্যাত লিবার্টি লেডির, যে যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে থেকে সভ্যতার পরিবর্তন দেখে চলেছে। লিবার্টি আইল্যান্ডে নেমে বেশ অনেকটা হেঁটে আমরা চললাম লিবার্টি লেডির স্ট্যাচুর সামনে। আর ওই দিন আশেপাশের পরিবেশটা একটু মেঘলা মেঘলা থাকলেও প্রচণ্ড গরম ছিল। এই এন্টায়ার স্ট্যাচুটা ফ্রান্স আমেরিকাকে গিফট করেছিল 1885-এ আমেরিকান রিভলিউশনের সময়, বন্ধুত্বের প্রতীক হিসেবে, যা কিনা স্বাধীনতা, মুক্তি এবং অনুপ্রেরণারও প্রতীক। এর উচ্চতা প্রায় 305 ফিট। এই এত বড় স্ট্যাচুটা নাকি
350খানা পিস করে ফ্রান্স থেকে নিউ ইয়র্ক সিটিতে শিপে করে পাঠানো হয়েছিল। ভাবতেও অবাক লাগে ওই সময়ে ওদের পরিবহন ব্যবস্থাটা কতটা নিখুঁত ছিল। হিস্ট্রি আমার বরাবরই ভীষণ প্রিয় একটি বিষয়। ওয়ার্ল্ড হিস্ট্রিতে স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে পড়েছিলাম, আর এখন সেটার ভেতরে যাচ্ছি, মানে এখন আমরা পেডেস্টাল বা স্তম্ভমূল অংশটাতে যাচ্ছি। পেডেস্টালের মধ্যে বেশ সরু মতো যাওয়ার জায়গা রয়েছে, আর ওপরে ক্রাউনেও যাওয়া যায়, বাট ওই সময় ক্রাউনে মেনটেন্যান্সের কাজ চলছিল। আর এই যে সুন্দর ভিউটা, মনে হচ্ছিল যেন লিবার্টি লেডির চোখ দিয়েই দেখছি। বেশ কিছুক্ষণ পর নিচে নেমে এসে আমরা এই জায়গাটায় অনেকক্ষণ সময় কাটালাম, ছবি তুললাম, ঘোরাঘুরি করলাম। যদিও প্রচণ্ড গরম ছিল, আর এখান থেকেও ম্যানহাটনের বিল্ডিংগুলোর ভিউ বেশ ভালোই পাওয়া যায়। আস্তে আস্তে বেরিয়ে এবার আমরা ফিরে যাওয়ার ফেরি ধরার জন্য তৈরি হলাম। ফিরে যাওয়ার সময় দু চোখ ভরে লিবার্টি লেডিকে দেখে নিচ্ছিলাম। কি অদ্ভুতভাবে যুগের পর যুগ ধরে স্বাধীনতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। তখন প্রায় বিকেল 5টা। দেখতে দেখতে আমাদের ফেরিটা সেখানে এসে পৌঁছয় যেখান থেকে আমরা সকালে জার্নিটা শুরু করেছিলাম, মানে লিবার্টি স্টেট পার্ক, নিউ জার্সিতে। নিউ জার্সিতে ঢোকার মুখেই তুমুল বৃষ্টি শুরু হলো, যে ভয়টা আজ সকাল থেকে ছিল। ভাগ্যিস সারাদিনে বৃষ্টি হয়নি, না হলে আমরা কিছুই দেখতে পেতাম না ঠিকমতো। ভগবান ওই দিন আমাদের ওপর অনেক দয়া করেছিলেন যে আমরা ওইখানে বৃষ্টি পাইনি, না হলে এখানে ওয়েদার রিপোর্টে এক্স্যাক্ট জিনিসটাই দেখায়। তবে আরেকটা ফেরি আমরা ফিরে আসার সময় লিবার্টি আইল্যান্ডে পৌঁছেছিল। আমার ওদের জন্য খারাপ লাগছিল যে এত বৃষ্টিতে ওরা কি করে দেখবে। যাই হোক, আমরা তাড়াতাড়ি উবের বুক করে হোটেলের দিকে রওনা দিলাম। আর এখানে বেশিরভাগ উবের মেয়েরাই ড্রাইভ করে। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম খাবারের খোঁজে। বৃষ্টি ততক্ষণে কমে গেছে। নিউ জার্সিতে এই এরিয়াতে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। বলতে গেলে এই জায়গাটা হলো মিনি ইন্ডিয়া। আর আমরা রসোই বলে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ আর ডিনার দুটো একসাথেই করে নিলাম, কারণ তখন অলরেডি সন্ধ্যে 7টা বাজে। আর আমরা সেই যে সকালে ব্রেকফাস্ট করেছিলাম আর তেমন কিছু খাওয়া হয়নি। তারপর খিদের চোটে খাবারের ভিডিও করতেও ভুলে গেছি।
তবে আমরা বাটার নান, চিকেন টিক্কা মশালা আর স্টার্টারে চিকেন ললিপপ এগুলোই খেয়েছিলাম। আর সবশেষে আমি এই দোকান থেকে মিষ্টি পান কিনে খেলাম। মনে হচ্ছিল দেশেই পাড়ার দোকানে পান কিনে খাচ্ছি। এক একটা মিষ্টি পানের দাম ছিল $2 করে। আর এইভাবেই আমাদের নিউ ইয়র্ক ট্রিপের সেকেন্ড দিনটা খুব ভালো করে কেটেছিল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।